এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই একই রকমভাবে আন্দোলন করতে চলেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বক্তব্য, কেরালাকেও বিভিন্নভাবে কেন্দ্রীয় যে প্রাপ্য টাকা রয়েছে সেই টাকা থেকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার, এবং সেই কারণে নয়াদিল্লিতে গিয়ে তারা তাদের আন্দোলন কর্মসূচি পালন করবেন। বিশদে জানবো পিনারাই বিজয়ন তথা কেরালা সরকারের কি বক্তব্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানতে পারা যাচ্ছে? দেখো, আগামী 8ই ফেব্রুয়ারি দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় বসবেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শুধু তিনি নন, কেরালায় এলডিএফ এর যে সরকার রয়েছে সেখানকার বাম যারা বিধায়ক সাংসদ রয়েছেন তারাও সেখানে ধর্ণা কর্মসূচিতে সামিল হবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শুধু তাই নয়, সেখানে দিল্লিতে কেরালা হাউস থেকে মিছিল করে দিল্লির যন্তর মন্তর পর্যন্ত সেখানে তারা যাবেন এবং সেখানে এই বিক্ষোভে সামিল হবেন। মূলত কেন্দ্রীয় বঞ্চনা দেখা গিয়েছে যে এর আগেও বিজেপি যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, রাজ্যগুলির সরকার রয়েছে, সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার তার যে সাহায্যের পরিমাণ, তার যে প্রদেয় যে টাকা, সেই টাকা কিন্তু তারা পাচ্ছে না। সেক্ষেত্রে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখেছি যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তিনি পথে নেমে আন্দোলন করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে একাধিকবার তিনি যেরকম প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তার পাশাপাশি কেরালাতেও কিন্তু বাম সরকার, সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে একই রকম ভাবে সেই বঞ্চনার শিকার হয়েছে সেখানকার লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট গভর্নমেন্ট। এবং সেই লক্ষ্যেই কিন্তু আগামী 8 তারিখে 8ই ফেব্রুয়ারি তাদের যে ঘোষিত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তাদের মূল এজেন্ডাই থাকছে যে কেন্দ্রীয় বঞ্চনার যে সামিল হয়েছে। দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, বিহারের মতো যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে আর্থিক যে সাহায্য রয়েছে সেটা শতাংশের বিচারে অনেকটাই বেশি, সেই তুলনায় কিন্তু কেরালাতে সেই পরিমাণ আর্থিক সাহায্য তারা পায়নি। সেই কারণেই কিন্তু তাদের এই কর্মসূচি শুধুমাত্র যে বাম সাংসদ বিধায়ক তারা সামিল হবেন এমনটা নয়, অবিজেপি যে সমস্ত সুন্দর যেটা যে এই যে পিনারাই বিজয়ন যে আন্দোলন কর্মসূচি পালন করবেন নয়াদিল্লিতে, তিনি কি অবিজেপি সমস্ত মুখ্যমন্ত্রীদের কাছেই আমন্ত্রণ পাঠিয়েছেন এই বিষয়ে? একেবারেই তাই। অবিজেপি যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের কাছেও কিন্তু চিঠি দিয়ে এই তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি সেই আমন্ত্রণ পত্র এসেছে জানা যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তিনি পিনারাই বিজয়নের এই বঞ্চনার প্রতিবাদে যে কেন্দ্রীয় সত্যসুন্দর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আগামী 8ই ফেব্রুয়ারি দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্ণা কর্মসূচি পালন করতে চলেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, এবং আমরা জানতে পারছি যে অবিজেপি মুখ্যমন্ত্রীদেরও আহ্বান জানিয়েছেন সেই আন্দোলনে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী কি সেই আমন্ত্রণ পত্র পেয়েছেন? আপনি কি সে বিষয়ে আলোকপাত করতে পারবেন? না, আমি সেই বিষয়ে কিছু আলোকপাত করতে পারবো না, আমি জানি না সেই বিষয়ে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় অবস্থান কি? দেখুন, এটা দলীয় অবস্থান মানে এটা তো সবাই জানে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তা দেখাচ্ছেন সেই রাস্তায় তো একে একে সবাই চলছেন। এটা তো বারবার প্রমাণিত, আগেও হয়েছে, আবার প্রমাণিত হলো। বিজয়ন তো হচ্ছেন সিপিএম এর লোক। এখানে যে সিপিএম এর হয়ে গলা ফাটান এখানকার বিভিন্ন সিপিএম নেতারা, তারা বঙ্গ সিপিএম এর কথা যত কম বলা যায় ততই ভালো। কেন্দ্রের বিরুদ্ধে তাদের সুর তুলতে তো গলা কাঁপে, কারণ তারা বিজেপির হাতে তামাক খাচ্ছেন। কিন্তু কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি তো বাধ্য হয়েছেন, বঞ্চনার শিকার তিনিও, তাই জন্য তাকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে দিল্লিতে যন্তর মন্তরে গিয়ে ধর্নায় বসতে হচ্ছে এবং অবিজেপি মুখ্যমন্ত্রীদের ডাকছেন যে তোমরাও এসো, এক জায়গায় না হলে এই বঞ্চনা আটকানো সম্ভব হচ্ছে না। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুক চিতিয়ে লড়াই করতে পারেন, সেই দেখানোর রাস্তায় এখন অন্যরাও হাঁটছেন। সেই রাস্তায় যদি অন্যরা হাঁটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদরা তো এই মুহূর্তে নয়াদিল্লিতে রয়েছেন। 8ই ফেব্রুয়ারি যেহেতু এই যন্তর মন্তরে কর্মসূচি হবে, কেউ কি যাওয়ার কোনো প্রোগ্রাম আছে? না, সেটা আমাদের দল ঠিক করবে, আমাদের পার্লামেন্টারি পার্টি আছে, তারা ঠিক করবে। কিন্তু একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেছে, সিপিএম কে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখাপেক্ষী বা তার সাহায্যের প্রয়োজন হচ্ছে।
সব সাহায্য তো ও, একরকম নয়। এটা হচ্ছে মরাল সাপোর্ট বলে যে কথাটা আছে, সেই মরাল সাপোর্ট শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মরাল সাপোর্ট আর সিপিএম এর জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটাই এখন প্রমাণিত হলো। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে কি জানতে পারা যাচ্ছে? জয়প্রকাশ মজুমদার বলছেন তার কাছে এই তথ্য নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছে কিনা। তৃণমূল সূত্রে তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফে সেই আবেদনে সাড়া দেওয়া হবে কিনা সেটা তাদের দলীয় বিষয়, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এম.কে. স্ট্যালিন, অরবিন্দ কেজরিওয়াল সহ বিজেপি যে সমস্ত মুখ্যমন্ত্রীরা রয়েছেন, যারা প্রত্যেকেই এই কেন্দ্রীয় বঞ্চনার শিকার, তাদের কাছে কিন্তু আবেদন জানানো হয়েছে কেরালার এলডিএফ গভর্নমেন্টের তরফ থেকে, যে তাদের এই কর্মসূচি আগামী 8ই ফেব্রুয়ারি যে যন্তর মন্তরে যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তারা সামিল হবেন, সেই বঞ্চনার প্রতিবাদে কিন্তু অন্যান্য রাজ্যের যে সমস্ত তারাও যেভাবে বঞ্চনার শিকার হয়েছেন তারাও যাতে তাতে সামিল হন। শুধুমাত্র তাই নয়, যে সমস্ত বিজেপি সাংসদরা রয়েছেন তারাও যাতে তাদের এই 8 তারিখের যে ধর্ণা, সেই ধর্ণা এবং বিক্ষোভে তারা যাতে সামিল হন, সেই আবেদনও কিন্তু রাখা হয়েছে। সেক্ষেত্রে দেখার যে বিজেপি রাজ্যগুলির মধ্যে থেকে যে কারা কারা এই পিনারাই বিজয়নের ডাকে সাড়া দেন, সেই দিকে আমাদের নজর থাকবে। অবশ্যই। সত্যসুন্দর, আরেকটি বিষয় জানতে চাইবো, আমাদের রাজ্যের ক্ষেত্রে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে প্রায় 7,000 কোটি টাকার দাবি জানিয়েছিলেন শুধুমাত্র যে এই বঞ্চনার বিষয়, কেন্দ্রীয় বঞ্চনার বিষয়, কেরালার ক্ষেত্রে সেই অ্যামাউন্টটা সম্পর্কে কি কিছু জানতে পারা যাচ্ছে? কত টাকার বঞ্চনা হয়েছে কেরাল রাজ্যের ক্ষেত্রে? দেখো, নির্দিষ্টভাবে সেই পরিসংখ্যান তারা যেটা জানাচ্ছেন যে শতাংশের হিসাবে 1%-এর সত্যসুন্দর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তন্ময় ভট্টাচার্য, রয়েছেন সিপিএম এর গুরুত্বপূর্ণ নেতা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে পিনারাই বিজয়ন তিনি 8ই ফেব্রুয়ারি যন্তর মন্তরে একটি ধর্ণা কর্মসূচি করবেন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখিয়ে দেওয়া পথেই পিনারাই বিজয়ন এই আন্দোলন কর্মসূচি করছেন। অন্যদিকে আমরা যেটা জানতে পারছি, পিনারাই বিজয়ন সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের এই আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা কি সেই বিষয়টি সম্পর্কে কোনো পুষ্টি দিতে পারেন সেই তথ্যের? মমতা ব্যানার্জির দেখিয়ে দেওয়া পথে সম্ভবত সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল। মমতা ব্যানার্জির দেখিয়ে দেওয়া পথে সম্ভবত ফারুক আব্দুল্লাহ, তখন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী, তার পৌরোহিত্যে কলকাতায় সমস্ত বিভিন্ন রাজ্যের বিরোধী দল পরিচালিত সরকারগুলোর মুখ্যমন্ত্রীদের বৈঠক হয়েছিল, যেখান থেকে সর্বসম্মতক্রমে কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাস সম্পর্কে প্রস্তাব গৃহীত হয়েছিল এবং রাজ্যের পক্ষে অধিক আর্থিক পাওনার দাবিতে আন্দোলন সংগঠিত হয়েছিল, যার পরিণতিতে সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল। এসব মমতা ব্যানার্জি হটবক মিথ্যে কথা বলেন। ওনার মিথ্যে কথা দেওয়ার কোনো প্রশ্ন নেই। কেরালার প্রতি কেন্দ্রীয় সরকার চরম উদাসীনতার অবস্থান নিয়েছে। কেরালার সরকার বামফ্রন্ট পরিচালিত, সবাই জানেন। আরএসএস এর মতাদর্শগত প্রধান শত্রু হচ্ছে কমিউনিস্টরা। তাই কেরালার সরকারকে ফাঁদে মারবার নানান পরিকল্পনা দিল্লির বিজেপি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। তার বিরুদ্ধে কেরালার মুখ্যমন্ত্রী তার দলের সমস্ত সাংসদ বিধায়কদের নিয়ে 8 তারিখে দিল্লিতে কর্মসূচি সংগঠিত করছেন এবং এটা রাজনীতির স্বাভাবিক সৌজন্য। তিনি সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের সেখানে আহ্বান জানিয়েছেন। এখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্ভুক্ত হয়েছেন এই তালিকায়? সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রী মানে তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়, কিন্তু এটা আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী কোন সর্বাত্মক লড়াইয়ের অংশীদার কোনোদিন ছিলেন না, কোনোদিন হবেন না। সুতরাং ফরমাল আহ্বান জানালেও এটা জেনেই এই আহ্বান জানানো হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন সহযোগিতা বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে, সর্বভারতীয় ক্ষেত্রে আশা করাটা বাতুলতা মাত্র। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এই যে কর্মসূচি নয়াদিল্লিতে পালন করতে চলেছেন পিনারাই বিজয়ন, সেই কর্মসূচির ক্ষেত্রে সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদেরই আহ্বান জানানো হয়েছে কেরল সিপিএম এর পক্ষ থেকে।
তবে এই ক্ষেত্রে এই কেরালের সরকারের পক্ষ থেকে অবিজেপি মুখ্যমন্ত্রীদের আহ্বান জানানো হলেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনে সামিল হবেন এমন প্রত্যাশা সিপিএম রাখেন না বলেই ইঙ্গিত দিয়েছেন তন্ময় ভট্টাচার্য। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের মুখপাত্র দাবি করছেন যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই যে দিল্লিতে ধর্ণা কর্মসূচি কেরালের মুখ্যমন্ত্রীর, সেইটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখিয়ে দেওয়া পথেই 8ই ফেব্রুয়ারি এই ধর্ণা কর্মসূচি করবেন পিনারাই বিজয়ন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচরায়। প্রথমেই আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। পিনারাই বিজয়ন আগামী 8ই ফেব্রুয়ারি দিল্লিতে জান্তার মান্তারে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্ণা কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখিয়ে দেওয়া পথেই পিনারাই বিজয়ন এই কর্মসূচিতে সামিল হয়েছেন। এই বিষয়ে পিনারাই বিজয়ন সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদেরই আহ্বান জানিয়েছেন তাদের এই আন্দোলন কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। এই পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে যে কোনো আন্দোলন, এবং এটা আমরা দীর্ঘদিন ধরেই বলছি যে দিল্লিতে আন্দোলন করুন, দরকার হলে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করুন, দরকার হলে আইন আদালতে যান, কারণ 100 দিনের কাজের টাকা বিজেপি অন্যায্যভাবে যদি আটকে রাখে তার জন্য আদালতে যাওয়া পর্যন্ত যায়। এটা তো আইন, এটা তো স্বীকৃত আইন, এটা তো অধিকার মানুষের। বিজেপির তো নিজের টাকা নয়, এটা কেন্দ্রীয় সরকারের টাকা, রাজ্যের ট্যাক্সের টাকাও যায় এবং কেন্দ্রের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা, এটা ন্যায্য অধিকার। দুর্নীতি হয়ে থাকলে দুর্নীতির তদন্ত, তার সাথে এটা একসঙ্গে চলতেই পারে। কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কার দেখানো পথ, কে দেখালো পথ, এই বিষয়টা বেশি গুরুত্ব না দিয়ে আন্দোলনটাতে সামিল হওয়াই উচিত। আমরা মনে করি বাংলার দাবি দাওয়া নিয়ে এবং সবসময় এই আন্দোলনে শ্বেতপত্র প্রকাশ করুন এবং বাংলার দাবি দাওয়া নিয়ে আন্দোলনে থাকুন, সেটাতে আমাদের পূর্ণ সমর্থন থাকবে। আপনারা একথা বলছেন, কেরল কংগ্রেস যে এখনো পর্যন্ত বলেছে সিপিএম কে কোনো জায়গায় কোনো ছাড় নয়, কেরলের রাজনীতি অবশ্যই ভিন্ন, কিন্তু এই ক্ষেত্রে কি কংগ্রেসের পক্ষ থেকে যন্তর মন্তরে পিনারাই বিজয়নের পাশে থাকা হবে? আমাদের রাজ্য সরকার যেখানে আছে তারা যদি মনে করেন তারা যাবেন। রাজ্যের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রের সামনে আন্দোলন করতে তো কেউ বাধা দেয়নি, এটার সঙ্গে তার কি সম্পর্ক? বেশ বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচরায়। 8ই ফেব্রুয়ারি দিল্লির যন্তর মন্তরে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি ধর্ণা কর্মসূচি পালন করতে চলেছেন এবং কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদেই নয়াদিল্লিতে এই ধর্ণা কর্মসূচি কেরলের মুখ্যমন্ত্রীর। তৃণমূল কংগ্রেসের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখিয়ে দেওয়া পথেই একই রকমভাবে ধর্নার পথে হাঁটছেন পিনারাই বিজয়ন। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যে পথ অবলম্বন করা হয়েছিল ঠিক সেই একই পথে হাঁটছেন পিনারাই বিজয়ন, এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। পিনারাই বিজয়ন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে নয়াদিল্লিতে 8ই ফেব্রুয়ারি যন্তর মন্তরে ধর্ণা কর্মসূচি পালন করতে চলেছেন। তৃণমূল কংগ্রেসের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটছেন পিনারাই বিজয়ন। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের যেহেতু আহ্বান জানানো হয়েছে এই আন্দোলনে সামিল হতে, কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা চাইলে সেখানে সামিল হতে পারেন। কিভাবে দেখছেন এই আন্দোলন কর্মসূচিকে? তো আমরা নতুন করে কি করে দেখবো? আমরা জানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম্বেদকরের পদদেশে ধর্ণা দিচ্ছেন। 1,94,000 কোটি টাকা সম্পূর্ণভাবে লোপাট হয়ে গেছে, তার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। তারা বাম জমানার কথা বলছেন, বাম জমানায় 34,000 কোটি টাকা ছিল, যার ইউটিলাইজেশন সার্টিফিকেট ছিল না, যার কিছুটা এই সরকারও খরচা করেছে। 70টা প্রকল্পকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পিএজির আওতায় আনতে দেয়নি বা তারা দেয়নি, এটা এক প্রকার, এবং সরাসরি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করছে। তো আমরা পশ্চিমবঙ্গের বিষয়টা জানি এবং আমরা যে বক্তব্য রাখছি, আমার মনে হয় সিপিআইএম এরও বক্তব্যের সুর এক পশ্চিমবঙ্গে। আবার দিল্লিতে যন্তর মন্তরে ধর্ণা দিচ্ছেন, এখানে কংগ্রেস তাদের বিরুদ্ধাচরণ করছেন, ওখানে তারা আবার সিপিআইএম কে দিল্লির মাটিতে সমর্থন করছেন। তো এই জটিল সমীকরণ নিয়ে মানুষ খুব একটা আগ্রহী নয়।
সহজ সরল হিসাবে মানুষ জানে টাকা পেতে গেলে হিসাব দিতে হবে, খরচা করলে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে। কারণ কেন্দ্রও তো কারোর না কারোর কাছে দায়বদ্ধ, কেন্দ্রকে সিএজি ফেস করতে হয়। এমনি কেন্দ্রের ভূমিকাও বারবার প্রশ্ন চিহ্নের সামনে পড়ে যাচ্ছে, কারণ এক একটা সরকার এক এক সময় এক এক ধরনের কাজ করে চলেছে। তো স্বাভাবিকভাবেই এর থেকে একটা আর্থিক শৃঙ্খলাকে নিয়ে আসতে হবে, আর তার লক্ষ্যেই এটা চলছে। শ্রমিকবাবু, সিপিএম এর একটা অভিযোগ রয়েছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রী তিনি সংসদে জানিয়েছেন যে উত্তরপ্রদেশে বিপুল পরিমাণ দেখতে পাওয়া গেছে ভুয়ো জব কার্ড হোল্ডার রয়েছে, তারপরেও উত্তরপ্রদেশে যে টাকার পাওয়ার কথা সেই প্রাপ্য টাকা উত্তরপ্রদেশ পেয়েছে, কিন্তু কেরল কিন্তু সেক্ষেত্রে বঞ্চিত হচ্ছে বিভিন্ন প্রকল্পের থেকে। এটা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। উত্তরপ্রদেশ সরকারের এত বড় ভুয়ো জব কার্ড এ কারণেই ধরা পড়েছে যে উত্তরপ্রদেশ সরকার ভুয়ো জব কার্ডটাকে ধরতে সাহায্য করেছে এবং ধরেছে, কারণ তারা একটা সুশাসনের প্রতি কমিটেড। সেটা যদি উত্তরপ্রদেশ সরকার পশ্চিমবঙ্গের মতো শাসন ক্ষমতায় থেকে সেগুলোকেই ব্যবহার করে খাদ্যমন্ত্রীর তত্ত্বাবধানে, খাদ্যমন্ত্রীর বদান্যতায় শুধু একটা এজেন্ট 20,000 কোটি টাকা ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে বিদেশে পাঠিয়েছে, আর 600 কোটি টাকার সম্পত্তি, লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে 10 বছর ধরে। এই পরিস্থিতি অন্য জায়গায় তৈরি হয়নি। যদি এতটাই সহজ সরল থাকে তাহলে কেন্দ্রের প্রশ্নের উত্তর দিতে পারছেন না কেন? সরকার তো কোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছে দুর্নীতি হয়েছে, তো যে দুর্নীতি হয়েছে সেই টাকাটা তো উদ্ধার করতে হবে, সে দায়িত্ব তো রাজ্য সরকারের। রাজ্য সরকার তো অ্যাকাউন্টেবল এর জন্য, আজকে সেই উত্তর দিতে হবে। এবার কেরল কিসের জন্য ধর্ণা দিচ্ছে, তাদের সঠিক অভিযোগটা কি আছে সেটা নিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয়, এবং জানলেও আমি পার্টি পদ্ধতি অনুসারে সেটা বলবো না। এর উত্তর কেরল বিজেপি ইউনিট দেবে, আর না হলে দিল্লির নেতারা দেবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। ধন্যবাদ সত্যসুন্দর তোমাকেও।